শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে। একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের 99% কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট। তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে। যোগাযোগ নাম্বার ভিডিওর নিচে। মর্নিং পর থেকে শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সাথে সৌরভ স্যার, আমার নাম সৌরভ মুখার্জি। তো যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আশা করছি নেতাজি সুভাষ বা আমাদের যে ওপেন ইউনিভার্সিটিতে যারা পা রাখতে চলেছেন তারা প্রত্যেকেই নতুন শিক্ষার্থী এবং আফটার গ্র্যাজুয়েশন বা আফটার 12th এক্সামিনেশন দিয়ে তোমরা নেতাজিতে ভর্তি হতে আসছো। এরপরে আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশনের বেশ কিছু ক্রাইটেরিয়া এবং বেশ কিছু প্রসিডিওর থাকে, যে প্রসেসগুলো অনেক সময় অনেক স্টুডেন্ট জানে না। অনেকের মনে একটা ভুল বা ভ্রান্ত ধারণা থাকে যে নেতাজি ওপেন মানেই হয়তো সব চাকরি পরীক্ষা আমি গ্রাহ্যনীয় নই, বা নেতাজি ওপেন মানেই হয়তো সেখানে ক্লাস করা বাধ্যতামূলক নয়, বা এনিথিং এরকম বেশ কিছু ধারণার কিন্তু অনেকেই অনেক শিক্ষিত মানুষও বলে থাকেন যে নেতাজি ওপেনে পড়লে নাকি কোনো ভ্যালুয়েশন হয় না। তো এই কথাগুলো একেবারে ভিত্তিহীন। আজকের এই 10 মিনিটের ভিডিওতে আমি পুরোপুরি বিষয়টা তোমাদের জানাবো এবং আমাদের যে শিক্ষাভূমি প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে তোমরা সমস্ত কিছু হেল্প পাবে। তো যদিও ব্যস্ততার মধ্যে আছি, অ্যাসাইনমেন্ট চলছে মাস্টার ডিগ্রির আগের বছরে, কিন্তু আমাকে তাও ভিডিওটা বানাতে হবে। আমরা জানিয়েছিলাম যে জুন জুলাই সিজনের যে নেতাজি ওপেনের ভর্তি সেটা কিন্তু অলরেডি নোটিফিকেশান দিয়ে দিয়েছে। কালকের ভিডিওটা শ্যুট করার কথা, আমি চাপের কারণে শ্যুট করতে পারিনি। আজকে ভিডিওটা তোমাদের দিয়ে দিচ্ছি। কারা কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা এবং ডকুমেন্টস কী লাগবে বিএ, বিএসসি এবং বিকমের ক্ষেত্রে। ভর্তি শুরু 28/6/2024। আমি ডাইরেক্টলি চলে যাবো আমাদের যে অফিসিয়াল যে নোটিফিকেশান, যেটার লিঙ্ক এবং যেটা টোটাল বিষয় কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়েছি। যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত নেই, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে অনেক কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা টেলিগ্রাম বা ফেসবুক বা ইউটিউবে গিয়ে লিখবে শিক্ষাভূমি ইনস্টিটিউট সৌরভ স্যার বা শিক্ষাভূমি ইনস্টিটিউট লিখলেও আমাদের গ্রুপটা দিয়ে দেবে। ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া তোমাদের অনলাইন মোডে নেওয়া হবে। অনলাইনে আবেদনের জন্য তোমাদের যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে যোগাযোগ করতে হবে নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে যাওয়ার পরে, যেটা ঠিক আছে। এবং তোমাদের যে সিস্টেম, সেই সিস্টেম আগে আমি নোটিফিকেশানটা দেখাই। 28/6 থেকে শুরু হচ্ছে। এখানে দেখো লেখা রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে আবেদনকারী স্বাক্ষর অভ্যর্থনা এবং ন্যাক স্বীকৃত, কোনো অসুবিধা নেই। এই যে পোর্টাল www.wbnsu.ac.in, তোমরা নিজেদের বাড়িতে কম্পিউটার থাকলে নিজেরাও ভর্তি হতে পারবে নিজেদের থেকে। এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আচ্ছা, প্রথমে আসছি বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে, যেগুলো কমন সাবজেক্ট, যেটা সাহিত্য বা লিটারেচার নিয়ে যারা অনার্স করতে চাইছো তাদের জন্য এই প্রসেসটা থাকবে। 12 পাস যোগ্যতা অথবা ভোকেশনাল কোর্স থাকলেও কোনো অসুবিধা নেই। এখানেও ইংরেজির ক্ষেত্রে ন্যূনতম 40% নম্বরটা থাকবে। বাংলার ক্ষেত্রে যেমন পার্সেন্টেজের কোনো গুরুত্ব থাকছে না, কিন্তু ইংরেজির ক্ষেত্রে 40% নাম্বারটা থাকবে। ভোকেশনাল কোর্সের ক্ষেত্রেও সেম প্রসেস। আর ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন, এই জনপ্রশাসন বিদ্যাটা খুব ভালো সাবজেক্ট, পড়তে পারো, খুব আনকমন সাবজেক্ট। এবং যারা WBCS স্টুডেন্ট আছে তারা বিশেষ করে এই জনপ্রশাসন বিদ্যাটাকে পড়তে ভালোবাসে। এবং সবথেকে ভালো সাবজেক্ট বলতে পারো সমাজতত্ত্ব। যারা একটু আনকমন স্টুডেন্ট, অর্থাৎ নেতাজি সুভাষের নতুন বা দীর্ঘদিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তারা একটা গ্র্যাজুয়েশন করতে চাইছেন চাকরির জন্য বা এনিথিং, তাদের ক্ষেত্রে কিন্তু সোশিওলজি সাবজেক্টটা ভালো সাবজেক্ট হবে এবং খুব আনকমন সাবজেক্ট এবং সহজ সাবজেক্ট। এটা বানিয়ে গুছিয়ে লেখা যায়। এটার জন্য 10+2 সমতুল্য এবং ভোকেশনাল কোর্সে 10+2 দরকার। আচ্ছা, এরপরে আমরা সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে, যারা প্রত্যেকের ক্ষেত্রেই যারা গ্র্যাজুয়েশন পাস করেছো বা এজের কোনো ব্যাপার নেই, আপনারা যাদের বেশি এজে ভর্তি হতে চাইছেন কোনো অসুবিধা নেই, ভর্তি হতে পারেন। ওয়েলকাম, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি। ঠিক আছে। এটা পদার্থবিদ্যার ক্ষেত্রে আমরা দেখে নেবো যে 40% নম্বর কিন্তু উচ্চ মাধ্যমিকে চাই। ঠিক আছে। এবং গণিতে সাফল্যের সহিত 10+2 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এমনটা নয় যে গণিতে ব্যাক রইলো, বাকিগুলো তো 40% অ্যাভাব থাকলো, তাহলে কিন্তু হবে না। রসায়ন বিদ্যার ক্ষেত্রে এগুলো একটু তোমরা পড়ে নেবে, এগুলো তো এত ভিডিওদের মাধ্যমে বলা সম্ভব না, এগুলো একটু পড়ে নেবে পিডিএফটা। আর এডুকেশনটা একটু আলাদা প্রসেস রয়েছে। কলা বিজ্ঞান বিভাগ, যেগুলো টিচার্স লাইনে যারা একটু পছন্দ করে, টিচার হবো বা শিক্ষক হওয়ার স্বপ্ন আছে যারা ভবিষ্যতে ডিএড বিএড করবে, তারা এডুকেশন নিয়ে পড়াশোনা করতে পারো, ভালো সাবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, এবারে প্রফেশনাল কোর্স যেগুলো রয়েছে, প্রফেশনাল কোর্সের মধ্যে কমার্স রয়েছে।
কমার্সের পরে ইকোনমিক্স আছে, ইকোনমিক্সটা তুলনামূলক কঠিন, কমার্সটা নিতে পারো যারা ব্যাঙ্কিং সেক্টরে যেতে চাইছো বা ব্যাঙ্কিং সেক্টরে যে পরীক্ষার বিষয়গুলো দিতে চাইছো তোমরা জানো অলরেডি কমার্সের ছাত্রছাত্রীরা এখানে অগ্রাধিকার পায়, অথবা অর্থনীতি নিয়েও পড়তে পারো, ইকোনমিক্স খুব ভালো সাবজেক্ট, ঠিক আছে। তো যোগ্যতা ক্রাইটেরিয়া সব কিছু বলে দেওয়া হলো, এবং এটা তো প্রথম ধাপ বেরোলো, এরপরে এখন পুরো অ্যাডমিশন চলবে। এখন এই 28 তারিখ থেকে তোমাদের অ্যাডমিশন পোর্টাল শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ 28 তারিখ থেকে শুরু হচ্ছে, চলবে 24 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত। এবং নথি আপলোড করা 28 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, মানে 3 দিন এক্সট্রা সময় পাচ্ছ আরও। আর অনলাইনে ফি জমা করা 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, 24 তারিখ পর্যন্ত শেষ হচ্ছে। কিন্তু অনেক সময় তোমরা ফর্মটা ফিল আপ করে যদি অনেকের টাকার সমস্যা থাকে তারা 31 তারিখ বিকেল 4টে পর্যন্ত পেমেন্ট করলেও কিন্তু হয়ে যাবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? ধরো কেউ 29 তারিখে ফর্ম ফিল আপ করলে, কিন্তু তোমার কাছে হয়তো সেই অর্থটা নেই, যে অর্থটা ইউনিভার্সিটিকে তোমাকে জমা দিতে হবে, তো সেই অর্থটা তুমি 31 তারিখ বিকেল 4টে পর্যন্ত জমা দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যাফে দিকেই দিতে হবে, ওকে। আর এই ব্যাঙ্কিং চালানের ঝামেলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, অনলাইনে পেমেন্ট করে দেবে। এবারে খরচের হিসাবটা আনুমানিক তোমাদের যেটা অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া হয়েছিল সেই খরচের হিসাবটা আমরা জানিয়ে দিই, 3030 টাকা, এবং তার সাথে 750 টাকা এসেনশিয়াল চার্জ যোগ হবে, 4050 টাকা তোমাদের খরচা হবে। বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন, সমাজতত্ত্ব, কমার্স এবং অর্থনীতি এই সাবজেক্টে যারা গ্র্যাজুয়েশন করবেন। আর পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং প্রাণীবিদ্যার ক্ষেত্রে 5200 প্লাস 750, টোটাল 5950 টাকা। আর ভূগোল এবং উদ্ভিদবিদ্যা বলতে যেগুলো জুলজি, বটানি এগুলো বলছে আর কি, তো সেক্ষেত্রে তোমার খরচা হবে 5000 সাথে 750 সমান 5750। আর গণিত যারা ম্যাথামেটিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করবেন তাদের ক্ষেত্রে খরচা হবে 5330 টাকা। এই অ্যাডমিশন চার্জের সাথে আরও 50-60 টাকা হয়তো এক্সট্রা সাইবার ক্যাফে চার্জ নেবে বা এনিথিং, ঠিক আছে। তো তোমরা হতে পারো, কোনো অসুবিধা নেই, ওকে। আর যদি ওখানে পোর্টাল দেখতে ওরা বুঝতে না পারে তখন www.wbnso এই পোর্টালটা ac.in তোমরা বলে দেবে যে এই পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপটা করুন, বা নিজেরাও বাড়ি থেকে করতে পারবে। আর এই সমস্ত কিছু জিনিস রয়েছে সেগুলো আমরা পরে জানাবো, আগে ভর্তি হয়ে যাও। এবং যারা নতুন শিক্ষার্থী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সব আপডেটগুলো পাওয়ার জন্য। এবং আমাদের যে অফিসিয়াল নাম্বার আমরা এখানে লিখে দিচ্ছি, পরবর্তী ক্ষেত্রে তোমাদের নোট সাজেশন বা অ্যাসাইনমেন্ট বা বেশ কিছু কারণের জন্য দরকার হবে, 7585927788। আমাদের থেকে নোট সাজেশন, অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু সায়েন্স, কমার্স, ইকোনমিক্স, আর্টস সমস্ত কিছু সাবজেক্টে পেয়ে যাবেন। আর যেহেতু এটা ডিস্টেন্স এডুকেশন, কলেজ থেকে তো সেভাবে গাইড বা মার্জিনাল সাপোর্ট পাবেন না, বেশ কিছু ক্লাস অফলাইন মোডে হবে, সেটাও হয়তো সময় সাপেক্ষ, এবং বেশ কিছু স্টাডি মেটেরিয়ালস আপনার কলেজ থেকে পাবেন। এবং আমাদের যে শিক্ষাভূমি প্রতিষ্ঠান 12টা জেলাতে আমাদের অফিস রয়েছে, অফলাইনে গিয়েও আপনারা ভিজিট করতে পারেন। অফলাইনে অফিসগুলো বাঁকুড়াতে রয়েছে, আমাদের পুরুলিয়াতে রয়েছে, মেদিনীপুরে রয়েছে, বোলপুরে রয়েছে, রামপুরহাট রয়েছে, কাটোয়া রয়েছে, সিউড়ি রয়েছে, এরকম অনেক জায়গায় আমাদের কিন্তু অফিস রয়েছে। তো আপনারা সেখানে গিয়ে দেখা করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাদের সমস্যার কথা সেখানে জানাতে পারেন, অথবা আমাদেরকে এই নাম্বারে ফোন করতে পারেন। এবং একটা প্রসপেক্টার আপনাদেরকে গ্রুপে আমরা দিয়েছি, যে প্রসপেক্টারের মধ্যে আপনাদের কোন কলেজ রয়েছে, আরও একবার ভিডিওটা একটু বড় হবে হয়তো, কিন্তু আমি একটু জানিয়ে দিতে চাইছি। প্রসপেক্টারটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কলেজ রয়েছে, এবং হ্যাঁ এই প্রসপেক্টারটা একটু ভালো করে পড়ে নেবে। দুটোই আমি টেলিগ্রাম গ্রুপে দিই, যাদের টেলিগ্রাম চ্যানেল আছে বা গ্রুপ আছে তারা একটু গিয়ে সার্চ করবে। আর এখানে কোর্স ডিটেলস সম্পর্কে দেওয়া আছে, এগুলো তোমরা বুঝতে পারবে না, যাদের বুঝতে অসুবিধা হবে তারা আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমরা কিছু লিঙ্ক পাঠিয়ে দেবো তোমাদের সিলেবাসের, সেগুলো একটু দেখে নেবে, তাহলে তোমাদের ডাউটটা ক্লিয়ার হবে, ঠিক আছে। কারণ এখানে এগুলো দেখে তোমরা বুঝতে পারবে না কী লেখা আছে, কারণ তোমাদের মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, আমি যেটা বলার বিষয়, যারা অ্যাডমিশন নিতে চাইছেন সেকেন্ড ধাপ, দ্বিতীয় ধাপের বা তৃতীয় ধাপের সুযোগ খুঁজবেন না, প্রথম ধাপে আপনারা ভর্তি হয়ে যাবেন। এবং আমি লিস্টে যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু কলেজ আছে যে কলেজগুলিতে অনেক সময় স্টুডেন্ট অনেক সাবজেক্ট থাকে না, এবারে কোন কলেজে কোন সাবজেক্ট আছে সেটা একটা বিষয়। এবং হয়তো দেখা গেল আগে হয়তো ওই জায়গায় ছিল, প্রফেসরের অভাবে সেই কলেজটাতে হয়তো সেই সাবজেক্টটা নেই। তো প্রথমে আমরা আসছি কলকাতার সাইডের যে কলেজগুলো রয়েছে। মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ খুব ভালো একটা কলেজ, এবং আমরা যাতায়াত রয়েছে এখানে। মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ বাংলা, কমার্স, ইংলিশ, হিস্ট্রি, জুলজি এবং বটানি। এখানে দেখো যেমন ম্যাথ নেই, এখানে কেমিস্ট্রি নেই, সেরকম বেশ কিছু কলেজ রয়েছে। তোমরা এবারে নিজেরা দেখে নেবে এই কলেজের পুরো লিস্টটা, ঠিক আছে, যেখানে তোমাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ কোন সাবজেক্ট কোন কলেজে আছে, হ্যাঁ সেই অনুযায়ী। আমি যেমন বাঁকুড়া থেকে কথা বলছি, তো বাঁকুড়া খ্রিস্টান কলেজের ক্ষেত্রে দেখে নাও তোমরা,
বাঁকুড়া খ্রিস্টান কলেজের ক্ষেত্রেও যেহেতু একটা বড় কলেজ, আশা করছি যেমন সোশিওলজি থাকছে, ইকোনমিক্স থাকছে, ইপিএ, এইচসিও, এইচপিএস, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, বটানি, জুলজি, ম্যাথামেটিক্স, এইগুলোর মধ্যে তোমরা অনার্স নিতে পারবে। এখানে আবার জিওগ্রাফিটা কিন্তু নেই। সেরকম বেশ কিছু কলেজের নাম এখানে দেওয়া রয়েছে, যারা যে কলেজে, আবার রামপুরহাট কলেজ, রামপুরহাটে আমাদের অফিস আছে, ঠিক আছে, মানভূম মহাবিদ্যালয়, তাছাড়া আপনার গড়বেথা মহাবিদ্যালয়, পাঁশকুড়া বনামালী, কোচবিহার কলেজ, শিলিগুড়ি কলেজ, উত্তরবঙ্গে যে সমস্ত কলেজগুলো রয়েছে। তো এই হচ্ছে পুরো বিষয়, তোমরা দেখে নেবে এবং আশা করছি কোনো অসুবিধা হবে না। তো সবাই অ্যাডমিশনটা নিয়ে নেবেন যাদের অ্যাডমিশন করার ইচ্ছা আছে বা যারা পড়াশোনা করতে চাইছেন, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের নাম্বার সেভ রাখবেন শিক্ষাভূমি প্রতিষ্ঠান বলে, ভবিষ্যতে আপনাদের অবশ্যই দরকারে লাগবে। তো ধন্যবাদ সবাইকে। শিক্ষাভূমির আরেকটা নতুন ভিডিওতে, আপনারা সবাই নতুন, আমাকে চিনতে সময় লাগবে। আমার নাম সৌরভ মুখার্জি, এই প্রতিষ্ঠানে আমি ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে রয়েছি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ, থ্যাংকস এগেন। চিন্তার একদমই কোনো কারণ নেই। শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য। আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসিকিউয়ের কোশ্চেন অ্যান্সার শিট তৈরি করা হয়েছে, যেখান থেকে আপনি 90 থেকে 100% গ্যারেন্টি কমন পেয়ে যাবেন। সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার শিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোশ্চেন অ্যান্সার শিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে। এছাড়াও খুশির খবর হলো, আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে 90 থেকে 95% মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে। অ্যাসাইনমেন্টের 99% কমনযোগ্য কোশ্চেন অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে। অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন। চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক। শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর আপনার কোনো কোশ্চেন, কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি গ্যারেন্টি সহকারে বলছি, 1 ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে।